প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত। প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউবে হাজির হয়েছি। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। তবে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। দর্শক আপনারা কম বেশি সবাই জানেন যে আমি ডাক্তার শহীদুল হোমিও হল অ্যান্ড রিসার্চ সেন্টারে নারী পুরুষের বন্ধ্যত্ব এবং যাবতীয় গোপন রোগের সুচিকিৎসা প্রদান করে থাকি। তো আপনাদের এই জাতীয় কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করলে আপনারা সুস্থ হতে পারবেন। তো আমি আমার দর্শকদেরকে কিন্তু সবসময়ই বলি যে আপনারা যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলবেন। সেক্ষেত্রে যে কোনো রোগের ক্ষেত্রে আপনারা দ্রুত প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারবেন। তো অবশ্যই আপনারা প্রাকৃতিক খাবারের উপর একটু বেশি বেশি জোর দেবেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলবেন, সেক্ষেত্রে দীর্ঘদিন ভালো থাকতে পারবেন। আর দর্শক আপনাদের জন্য আমি বারবারই একটি মেসেজ দিয়ে থাকি, যারা আমাকে দেখাতে চান বা যারা আমার চেম্বারে আসতে চান তারা অবশ্যই বোর্ডে লেখা নাম্বারে প্রতিদিন সকাল ৮টা থেকে ১০টার মধ্যে কল করে সিরিয়াল নিয়ে আসলেই আপনারা কেবল দিনের দিন দেখাতে পারবেন। সিরিয়াল না নিয়ে আসলে কখনোই আমাকে দেখাতে পারবেন না। তো অবশ্যই আপনাদেরকে আমাকে দেখাতে হলে যেদিন দেখাবেন ওই দিন দিনের দিন সিরিয়াল নিয়ে আসবেন। তো দর্শক আমি ইউটিউবে স্বাস্থ্য বিষয়ক অনেক পরামর্শ দিয়ে থাকি। তো আজকে আমি একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিব, সেটি হচ্ছে মহিলাদের বিষয়ে। মহিলাদের সাদা স্রাব কেন হয় বা হলে কি ধরনের চিকিৎসা গ্রহণ করলে দ্রুততম সময়ে এই সমস্যাকে সারানো যাবে, আমি সেই বিষয়ে বিস্তারিত বলবো। মেয়েদের জীবনে মাসিক চক্রে সাদা স্রাব হওয়া কিন্তু খুবই একটি স্বাভাবিক ব্যাপার এবং স্বাভাবিক নিয়মে সাদা স্রাব হলে এটা কিন্তু তেমন ক্ষতিকর নয়। স্বাভাবিক মাত্রা বলতে বোঝায় 2 থেকে 5 মিলি এর মধ্যে। 2 থেকে 5 মিলি যদি সাদা স্রাব যায় সেটিকে স্বাভাবিক ধরে নিতে হবে এবং সেটি তেমন ক্ষতিকর নয়। তবে যদি এটা মাত্রা অতিরিক্ত হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এটা ক্ষতিকর। আর সাদা সিরাপের কিন্তু কিছু উপকারী দিকও আছে, সেটি হচ্ছে মাসিকের রাস্তা পরিষ্কার হয়ে যায় এবং ইনফেকশন প্রতিরোধে কিন্তু যথাযথ ভূমিকা পালন করে এই সাদা সিরাপ। তবে এটা যখন অতিরিক্ত পরিমাণে হয়ে যায় তখন কিন্তু এটা বিরাট সমস্যা ধারণ করে। তখন অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসা গ্রহণ করলে খুব দ্রুততম সময়ে এই সাদা মাসিক সিরাপের যে সমস্যা বা মাসিকের সময় যে সাদা সিরাপ যায় এই সমস্যাটিকে কিন্তু সম্পূর্ণভাবে নিরাময় করা সম্ভব হয়। আর দর্শক আপনারা জেনে থাকবেন যে সাদা সিরাপের ক্ষেত্রে কিন্তু হোমিও মেডিসিন সবচেয়ে দ্রুততম সময়ে কাজ করে এবং কার্যকরভাবে কাজ করে, এটা কিন্তু পরীক্ষামূলকভাবে প্রমাণিত। তো আপনি কখন বুঝবেন যে আপনার সাদা সিরাপ ক্ষতিকর হচ্ছে? যদি সাদা সিরাপের পরিমাণ অনেক বেশি হয় এবং যদি আপনার দীর্ঘমেয়াদী সাদা সিরাপ হয় তাহলে সেটা ক্ষতিকর হতে পারে। এবং আপনার যদি স্রাবে অতিরিক্ত দুর্গন্ধ থাকে সেক্ষেত্রেও কিন্তু সেটা ক্ষতিকর হতে পারে। এরপরে আপনার মাসিক স্রাবের রাস্তায় যদি যথেষ্ট পরিমাণ চুলকানি থাকে সাদা স্রাবের সহিত, সেক্ষেত্রেও সেটা কিন্তু ক্ষতিকর হতে পারে। এবং ডিমের মতো সাদা দানা দানা যদি স্রাব যায় সেক্ষেত্রেও সেটা ক্ষতিকর হতে পারে। গর্ভাবস্থায় এবং প্রস্রাবের সংক্রমণ হলেও কিন্তু অতিরিক্ত সাদা স্রাব যায়, সেক্ষেত্রে সেটাও কিন্তু কিছুটা ক্ষতিকর হতে পারে। তবে দর্শক সবচেয়ে বেশি ক্ষতিকর হবে তখন যখন আপনার সাদা স্রাবের পরিবর্তে ছাই রঙের স্রাব নির্গত হবে অথবা সবুজ রঙের স্রাব নির্গত হবে অথবা কালো চাপ চাপ রক্ত যাবে। তখন এই বিষয় তিনটিকে অবশ্যই গুরুত্ব দিয়ে দেখতে হবে এবং যথাযথ মেডিসিন খাবার মাধ্যমে এই সমস্যাটিকে দ্রুততম সময়ে নিরাময় করতে হবে। তো দর্শক আজকে আমি আপনাদেরকে বলবো যে পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া নিরাপদ উপায়ে কি করে সাদা স্রাবের সমস্যাকে খুব দ্রুততম সময়ে আপনার নিরাময় করতে পারবেন, আমি সেই বিষয়ে বলবো। দেখুন আমি বোর্ডে লিখেছি সিপিয়া 1M, বোরাক্স 200, বিপি 13। এই তিনটি মেডিসিন যদি আপনারা সমন্বয় করে সেবন করতে পারেন সেক্ষেত্রে আমি বলবো খুব দ্রুততম সময়ে যে কোনো ধরনের জটিল কঠিন সাদা স্রাবের সমস্যা থাকুক না কেন সেটি দ্রুততম সময়ে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া নিরাময় হবে। আমি আপনাদেরকে এটা অবশ্যই জোর দিয়ে বলবো, আমার অভিজ্ঞতা থেকে বলবো, এই তিনটি মেডিসিন যদি সঠিক নিয়মে আপনারা সমন্বয় করে সেবন করতে পারেন সেই ক্ষেত্রে যে কোনো ধরনের মাসিক স্রাবের সময় যদি সাদা স্রাব যায় সেটি অবশ্যই নিরাময় হবে। এমনকি মাসিক স্রাবের আগে পরেও যদি আপনার সাদা স্রাব যায় সেটি সম্পূর্ণভাবে নিরাময় হবে।
তো দর্শক, তো আপনারা এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে স্যার এই মেডিসিনগুলো কোথায় পাওয়া যাবে? এই মেডিসিনগুলো অবশ্যই আপনি আপনার নিকটস্থ হোমিও ফার্মেসিতে পেয়ে যাবেন। আর মেডিসিনগুলো আপনি অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে আনবেন, সেক্ষেত্রেই কেবল আপনি সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন। আপনি যদি অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে এনে এই 3টি মেডিসিন সমন্বয় করে সেবন করতে পারেন, সেক্ষেত্রে আমি জোর দিয়ে বলছি খুব দ্রুততম সময়ে মেয়েদের যে সাদা স্রাবের সমস্যা, সেই সমস্যার কিন্তু নিরাময় হবে। এখন দর্শক, আপনাদের সুবিধার জন্য আমি খাবার নিয়মটি বলে দিব, যাতে আমার ভিডিও দেখে দর্শক মেডিসিনটি কিনে সেবন করে উপকৃত হতে পারেন। আমি আমার ভিডিওতে কিন্তু কিছু আলাদা করে রাখি না, সব কিছু ডিটেলসে বলে দেই, যাতে আমার দর্শক যারা আছেন তারা ভিডিওটি দেখে উপকৃত হন এবং মেডিসিন কিনে সেবন করে উপকৃত হতে পারেন। তো আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে সিপিয়া 1M মেডিসিনটি আপনারা 1 গ্রাম পরিমাণ মেডিসিন কিনে আনবেন। এটি আপনারা 7 দিন পর পর খাবেন। রোজ সকালে ঘুম থেকে উঠেই চা কাপের হাফ কাপ পানিতে 2 ফোঁটা মেডিসিন মিশিয়ে নেবেন এবং ঘুম থেকে উঠেই খালি পেটে এটা খেয়ে নেবেন এবং এটা 7 দিন পর পর খাবেন। দর্শক, আবার বলছে সিপিয়া 1M মেডিসিনটি এটা আপনারা 7 দিন পর পর 2 ফোঁটা মেডিসিন রোজ সকালে খাবেন। এবার যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে বোরাক্স 200। এই মেডিসিনটি আপনারা রোজ বিকালে বা সন্ধ্যার আগে, খাবার 1 ঘন্টা আগে আপনারা 2 থেকে 3 ফোঁটা মেডিসিন সামান্য পানিতে মিশিয়ে খাবেন এবং প্রতিদিন খাবেন। এভাবে যদি আপনারা 1 থেকে 1.5 মাস খেতে পারেন বা 10 থেকে 15 দিন খেতে পারেন, সেক্ষেত্রে আপনাদের সাদা স্রাবের সমস্যা সম্পূর্ণভাবে দূর হবে। এরপরে আমি লিখেছি BP13। এই মেডিসিনটি আপনারা 4টি করে ট্যাবলেট শুষে খাবেন, সামান্য গরম পানি খাবেন, দিনে 3 বার খাবেন। এই যথাযথ নিয়মে এই মেডিসিন 3টি যদি আপনারা সমন্বয় করে সেবন করতে পারেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে জোর দিয়ে বলছি খুব দ্রুততম সময়ে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া মাসিকের সময় বা মাসিকের আগে পরে যে সাদা স্রাব যায় সেটি সম্পূর্ণভাবে দূর করতে পারবেন বা নিরাময় করতে পারবেন। তো দর্শক, আর দেরি করবেন না, অবশ্যই আপনার সাদা স্রাবের সমস্যাকে যদি খুব দ্রুততম সময়ে নিরাময় করতে চান, সেক্ষেত্রে এই 3টি মেডিসিন কিনে সেবন করবেন। তো অনেক সময় কিন্তু সাদা স্রাবের কারণে কিন্তু মহিলাদের বিব্রতকর অবস্থায় পড়তে হয়। অনেক সময় সাদা স্রাবে প্রচণ্ড দুর্গন্ধ থাকে, সেটি মহিলাদের অবশ্যই বিব্রতকর পরিস্থিতিতে ফেলে। তো অবশ্যই অতিরিক্ত সাদা স্রাব গেলে এটাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে, যথাযথ চিকিৎসার মাধ্যমে এই সমস্যাটি নিরাময় করতে হবে। না হলে কিন্তু নানাবিধ জটিলতা হতে পারে, আপনার পরবর্তীতে গর্ভধারণের জটিলতা হতে পারে, জরায়ুতে সমস্যা হতে পারে, তো নানাবিধ সমস্যা হতে পারে। এমনকি অতিরিক্ত সাদা স্রাবের কারণে কিন্তু ক্যান্সার পর্যন্তও হতে পারে। তো অবশ্যই এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখতে হবে এবং যথাযথ হোমিও মেডিসিন সেবনের মাধ্যমে খুব দ্রুততম সময়ে এই সমস্যাকে নিরাময় করতে হবে। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপরও আপনাদের অনেক প্রশ্ন থাকে, অনেক কিছু জিজ্ঞাসা থাকে, আপনারা চাইলে সরাসরি আমাকে ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবারে কল করতে পারবেন 01710687950 এই নাম্বারে। এই নাম্বারে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন। আর আমার চেম্বার ঢাকা শনির একটা রায়েরবাগ, চাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশাপাশি ভিডিওগুলো বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো দর্শক, অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন। বিশেষ করে যারা আমার ভিডিওগুলো দেখে উপকৃত হন, তারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য সব সময় নিঃস্বার্থভাবে এভাবে ভিডিও করে যেতে পারি। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।